মাঝরাতে মাছাই তুমি আইসা আমায় ভালোবাইসা আজ কেন একা করে গেলে। হ্যাঁ কাকা, আমি তো মাছ। আচ্ছা ঠিক আছে। মানুষের শুয়ে বলে আদার গরম বাইরা যায়, যা দেখলাম। আরে শিমুল ভাই নাকি? তোমারে ফোন দিলাম কতবার, ফোন ঢুকলো না কেন? বন্ধু আয়, তোরে দেখলে আমার ফরানটা জুড়ে যায়। বন্ধু আয় রে আমার ভারত বল। আলমগীর আঙ্কেল কই? আলমগীর আঙ্কেলে ফোন দিলাম একটু আগে, বললো বাইরে গেছে, কেউ নাই নাই কেন? ফোন দাও তো আলমগীর আঙ্কেল, একটা ফোন দাও। তোর কাকাই তো মহাব্যস্ত লোক, ওই দেখ ছেলে দুই লাইতাছে। আরে আলমগীর আঙ্কেলের কথা কয়ে লাভ আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, সে তো একটু হেলে দিলে আসবে, দেরি করে আসবে। দেরি হয়ে গেছে রে, রাস্তা আবার ভানুর মাই ধরছিল। ওই একতলা ফাউন্ডেশন সহ 4 রুমের বাড়ি কত লাগবে আবার জিজ্ঞাসা। আপনার কথাই তো বলতেছিলাম আঙ্কেল, আমি মস্ত ভাবে আপনার মানুষের প্রতি যে দয়া মহব্বত ভালোবাসা, মানুষের বিপদে আপনি যেভাবে ঝাঁপায়া পড়েন, এই কথাটাই আলোচনা করতেছিলাম আমি মস্ত ভাবে। আরে বুঝোস না, অনেক টাকা টেহা হয়ে গেছে। কয়েকদিন আগে ভানুর পায়ে জমিন রাখছে, আবার অনেক নতুন বাড়ি করবো। তুই এটা বুঝোস না? এখন যার টেহা আছে হ্যাঁ অনেক দুনিয়ার সেরা। আরে আঙ্কেল বুঝেন না, এখন তো তাদের নতুন নতুন টাকা হয়েছে, মানুষে দেখায় যে আমার টাকা আছে। কতদিন যাইতে দেন, কিছুদিন সময় পরে দেখবেন মানুষও চিনবো না, আমি চিনতো না। এইটা ঠিক কইছো। এবার টেয়া থাকলে গেলা বলবো, এবার খাইস তো বালা না। দুইটা টেয়া দিয়েছে কেউ সাহায্য করবো, সেটা জীবনও করতো না। কথা একদম ঠিক কইছো তুমি, বাস্তব। এরা মানুষই এরকম। তা আগে কথা কি কমু আঙ্কেল, পূর্ব ওরার জলুরে দেখছেন, কিছু টাকা হয়ে গেছে গা, এখন রাত্রেবেলাও কালো চশমা পরে ঘুরে, নিজের মনে হয় যে ম্যাজিস্ট্রেট, আসলে কি লাগ হয়েছে প্রতিবন্ধী। কথাটা ঠিক কইছো। তুই ঠিক কইছস বন্ধু, এদিনকে দেখছি প্যান্ট পিন্দা ইন কইরা আবার বউরে ওসা জোতা কিনা চশমা পরায়া কি বাপ লয়ে যাইতাছে। আরে ওই দিন দেখছো তুই, আমার সামনে দোকানতে একটা পান লইয়া মোহের মধ্যে দিয়া এম করতেছে। আমার যে মেজাজ এমন গরম হইছে, কেমন দেখা যায়। উত্তরবঙ্গের কেনারে দেখছেন কাকা, ফুলায় বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা কামায় দেশ পাঠাইতেছে, আর বাপে কেমনে করে উড়াইতেছে টাকাগুলা, আবার মোটরসাইকেল লাগাইছে হলার। তিনজন পিছনে লইয়া ছুড়াইছে কি দেখলে যেমন কোন এমপির ভূত। চিন্তা করে দেখেন বিষয়টা। এখন দেখছি ওই দিন কেরার ফোলায় আমার বিদেশ থেকে কল দিয়া কইতেছে, কাকা আমার একটা বাড়িতে ঘর নাই, কিছু নাই, এদিকটা বাপে টাকা উড়াইতেছে, ছোট বাইরে মোটরসাইকেল কিনা দিছে, আমি একটু বিয়া শাদি করবো, আমার ঘর নাই, আমি কেমনে এখন কাকা বিয়া শাদি করি? আমারে তো ফোন দিয়া কইতাছে বিদেশ থেকে। এই শালা জীবনে বিয়া করতেছ না, তার উপরে শনির আসর আছে। তারে ছাগলের লেদা আর বইসের লেদা 41 দিন খাওয়াইলে এরপরে যদি বিয়া করতারে। আচ্ছা মস্ত ভাই, শুকনাটা খাওয়াইবো না পিছুটা খাওয়াইবো? হালকা অপরিচিত নম্বরে কেনা ফোন দিল। হ্যালো, দেখছো, তার কোনো চিন্তা নাই, হ্যাঁ চিন্তা করে মানুষেরটা, নিজের কত সমস্যা পড়ে রয়েছে হ্যাঁ মানুষের চিন্তা করে। দুনিয়াটাই আজব কারখানা। আরে কারখানা না, এটা চিড়াখানা। বন্ধু এনে তো জায়গাটা উস্কো, তুমি এনে বসো, দালান দিয়ে সুন্দর করে বসো। আচ্ছা ঠিক আছে। আরে রে বানুর ভাই মনে ডাকতেছে, তো আমি একটু যাই, ঠিক আছে? দেখা করে দেখছো তুমি যেমন কোন এমপি মন্ত্রী, যেমন ওনারা সারা দেশই চলছে না। আরে আসলে কিছুই না, খবর নিয়ে দেখো, খালি বাপটাই সাপ, আর কিছুই না। আরে বানুর ভাই ডাক দিছিল ওই ইট বালুর হিসাব নেওয়ার লাগে। আমি আরে কইছি যে সন্ধ্যার সময় তুমি আইও, এখন সময় নাই, আমরা ব্যস্ত আছি, বলে দিছি সন্ধ্যায়। কত ঠিক আছে। হ কাকা, মানুষের প্রতি আপনার অনেক দরদ, এটাই তো আমরা আলোচনা করি সবসময়। আরে বাতিজা, তুমি বলে তো আমি প্রশংসা করি, তোমরা থাকতে কি আমার কোনো চিন্তা আছে? এটাই তো। কিডনি বাড়ি মারছে রে বন্ধু, মুইতাই। দেখছো তুমি কেমন সেটিং কথা কয়, এমনি কোনো কিছু কবি কিচ্ছুই পারে না, কিন্তু কথার বালায় আছে। হ্যাঁ, এদিন দেখছেন নাকি বাপটা দেখাইছে, কইলাম যে আগে বন্ধু যাই, দুটো আতাল তো আইলোই গেল না আমার লগে। এমনি একের বুঝাইবো সবার আগে, কিন্তু ডাক দিলে একবার সবার পরে। এ মাছাত বই এগুলো আর কিছুই না।
আরে বাতিজা বউ এনে রোদ এনে ছায়ার মধ্যে বউ ছায়ার মধ্যে আমার তো আরে কালো হয়েছে বোকা। ছায়ার মধ্যে বউ তোমার আবার রোদ দিয়ে আবার কালো হয়ে যাবে গা তুমি ছায়ার মধ্যে বউ ক্ষণিকের জন্যই চোখের আড়াল হলে আমরা মানুষের সমালোচনা করা শুরু করে দিই, হোক সে যতই আপন। আমরা বিন্দুমাত্র ছাড় দিই না। আসুন মানুষের পরনিন্দা করা থেকে বিরত থাকি। আমরা নিজের তরকায় তেল না দিয়ে অন্যের তরকায় তেল দিতে পছন্দ করি। আসুন মানসিকতার পরিবর্তন করি। ব্যক্তির চেয়ে টাকা বড়। যতক্ষণ পর্যন্ত মানুষ আমাদের টাকা দিতে পারে ততক্ষণই আমাদের কাছে ভালো। অর্থই অনর্থের মূল।